হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এইভাবে বাইক রাইড করে আমি কোনো একটা পাহাড়ে যাব। সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ হয়েছিল। আর আজকে সারাটা দিন কিভাবে কাটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল বলতেই কুয়াশায় ঢাকা পাহাড় যেমন চোখের সামনে ভাসে, তেমনি ডুয়ার্সের সবুজের মায়ায় হাতছানি দেয়। তেমনি সবুজে ঘেরা একটি পাহাড়ি গ্রামে আজ আমি স্মৃতি সঞ্চয় করতে যাব। গুড মর্নিং গাইস, তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমার প্রিয় উত্তরবঙ্গে। ডুয়ার্সের 7 পয়েন্টের কথা আমরা কম বেশি সবাই জানি। সেই 7 পয়েন্টের থেকেই আজ আমি একটি জায়গাকে বেছে নিয়েছি আমার গন্তব্যস্থল হিসাবে। সেটি হলো বিন্দু। এই বিন্দু গ্রামটি ভারত ও ভুটান সীমান্তে অবস্থিত। আমরা ফার্স্টে চলে আসলাম বীরপাড়া। বীরপাড়ার থেকে লেফট সাইড নিয়ে চলে গেলাম তেলিপাড়া। তেলিপাড়ার থেকে রাইট সাইড নিয়ে চলে যেতে হবে বিন্দুর পথে। আমরা গুগল ম্যাপ দেখে এগিয়ে গেলাম। এই যে আমরা এখন বিন্দুর পথে যাচ্ছি। এখান থেকে বিন্দু প্রায় 21 কিলোমিটার। আর রাস্তায় প্রচণ্ড ধুলা, রাস্তা যেহেতু কাজ হচ্ছে এইভাবেই যেতে হচ্ছে আমাদেরকে। দেখো চারদিকটা পুরো মাথার চুল সব সাদা হয়ে গেছিলো। এতক্ষণ ধরে হেলমেট পরেছিলাম জন্য এখন আর ভালো লাগছে না, তাই হেলমেটটা তুলে রাখলাম। তো দেখো আমার যেতে
যে বাইক নিয়ে কিন্তু পাহাড়ি রাস্তায় উঠতে খুব প্রবলেম হচ্ছে, কিন্তু তাও আমরা যখন বেরিয়ে পড়েছি শেষ অবধি যাব। সামনেই তোমরা দেখতে পাবে জল ঢাকা। আর পাহাড়ি রাস্তায় ঘুরতে কিন্তু সত্যি খুব মজা লাগে। আর এখানকার ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই যে দেখো চুলের অবস্থা খুব খারাপ, আমরা অনেকটাই উঁচুতে আছি এখন, ধুলাবালিতে খুব অবস্থা খারাপ, কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। ওয়াও, কি সুন্দর জায়গা! দেখো তোমরা একবার, খুব সুন্দর। এদিকে খুব ঠান্ডা, তাই না? এটা আমরা ঝালং পার করলাম। গাড়ি ফুল ট্যাঙ্কি। ये मौसम সত্যি দারুণ জায়গা, একেবারে অপরূপ দৃশ্য। এই দেখো, আহ, আমার তো পুরো মনটাই ভরে গেল। এই যে দেখো, এই রাস্তাটার হাতের ডান সাইডের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে ঝালং, আর এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে এটা ওদিক দিয়ে ঝালং, পরে ঝালং যাব। চলো বিন্দুই যাব।
অনেকটা দূর। যাওয়ার সময় আমি চালাই নিয়ে যাবো। হ্যাঁ, দেখো কি খারাপ রাস্তা। এই যে দেখো আমরা প্রায় 4 ঘন্টা পার করে আমাদের আসতে টাইম লাগলো, প্রায় 4 ঘন্টার একটু বেশি টাইম লাগলো। এই যে আমরা চলে আসছি বিন্দুতে। এই যে দেখো এখানে প্রচুর দোকান, এখানে কিছু খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে গাড়ি। এখানে কিছু চকলেট নিয়ে যেতে লাগবে। হ্যাঁ, এই যে দেখো চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছে। আর জলের কাছে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। জলের এই জায়গাটা আমরা এবার ধরতে লাগবে আমাকে। ওই দাঁড়া রে। এই যে এখান থেকে প্রচুর চকলেট আছে, দেখো কিছু কিছু চকলেট নিয়ে যাব বাড়ির জন্য, সবাইকে দেব। আর এখানকার চকলেটগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল। আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করব, চলো ভিডিওটা দেখতে থাকো। কিরকম দাম এগুলো? 220 আর এগুলো? और 250 सादा वाला 220। ये सब भूटानी जलेबी, चाय पानी बर्फ खाते हैं, चॉकलेट खाओ 2 रुपये करके। ऊपर में है ना? एक भूटान वाला रखा है। এরা हाँ, ये इंडिया बॉर्डर हो गया, ब्रिटिश पार करके भूटान जाना। বুদ্ধ সেগুলো কত জিজ্ঞেস করবো। ওই যে এগুলো কত করে? 220 কি নিবা? আর এই ছোট ছোট ইসেগুলো 60 টাকা। চাবি রিংগুলো দেখো, এগুলো কত করে? কত? আর এই ছোট ছোট বুদ্ধগুলো, এই বুদ্ধগুলো আরেকটা জায়গা থেকে 3টে নেওয়া হয়েছিল, আবার এখান থেকে 3টে নেওয়া হলো। টাকার এরকম আরেকটা নিয়ে নাও, দিদিকে দিব, আমার দিদিকে দিব। কেন? আর 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 এইটা কি কত দাম? এটা ওই এগুলো নিবা? এগুলো কত বললে? 60 টাকা। তো দাও দাও। খুচরা? হ্যাঁ, দুটা 500 টাকা খুচরা হবে। এখন ব্যাক করছি কারণ কুয়াশাটা খুব বেশি পরিমাণে হচ্ছে জন্য পরে ফিরতে প্রবলেম হবে। যেহেতু আমরা একদিনেই ফিরে আসবো, থাকবো না, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ থাকিনি ওখানে। হচ্ছে সেরকম কিছুই এই দেখো খাইনি আমরা। পাহাড়ি ঝর্ণা,
এই যে দেখো কতটা উঁচুতে আমরা। ওখানে যে এখান থেকে বেরিয়ে গিয়ে সামনে কোথাও থেকে খাবো। এই যে দেখো এখন আমরা মোমো খাচ্ছি, সামনে একটা দোকান পেয়ে গেছিলাম। আর এখানকার মোমোগুলো সত্যিই খুব ভালো ছিল খেতে। খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমি বলবো যারা এখনও যাওনি বিন্দু, অবশ্যই একবার ঘুরে এসো। সত্যিই খুব সুন্দর জায়গা। জানি না মোবাইলে কতটা বুঝতে পারছো তোমরা, কিন্তু সামনে এত সুন্দর লাগলো যে চোখে দেখাটা অনেকটা বেশি আনন্দের। আমি তো খুব খুশি হয়েছিলাম আজকে এইভাবে পাহাড়ে এতটা কাছ থেকে দেখে। এই যে এখন আমরা একটা ভাতের হোটেলে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।